আমি ক্লাস 7 এ সেকশন এবং বি সেকশন দুই শ্রেণীতেই আমি ক্লাস নিই। আমি ভূগোল সাবজেক্ট পড়াই। আমার নাম হচ্ছে মুসা স্যার। আপনারা হয়তো বাড়িতে নাম শুনবেন আমার, বিভিন্ন কারণে শুনবেন। আমি খুব শাসন করি স্কুলে, মানে ক্লাসের মধ্যে। আমার বাড়িও এখানকার, আমি লোকাল, মহুলা আমার বাড়ি। তো আমাদের এখানে চাকরি করা অনেক দিন হলো। আমি কিছু বিষয় আপনাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা নিজেরা যারা মনে করেন যে আমার বাচ্চা সত্যি দুর্বল, একটু হাত তুলবেন। যে না, আমার বাচ্চা তো পড়াশোনা ভালো না, আসে কদিন পড়ুক, একটু হাত তুলেন তো। কেউ দুর্বল মনে করেন না? হ্যাঁ, না এমনি ভালোভাবে হাত তুলুন, একদম স্বাচ্ছন্দ্য হবে, এমন কোনো ইয়ে নেই, আমি বকবো এমনটাও নয়। হ্যাঁ, যে আপনি মনে করেন যে আপনার বাচ্চা হচ্ছে দুর্বল পড়াশোনায়, ও পড়াশোনা পারবে না, এমনি স্কুল আসুক, পরে আমরা কাজ করতে পাঠিয়ে দিও বা কিছুটা করবে। দুর্বল, আচ্ছা। আর কেউ মনে করেন না যে দুর্বল? যাই হোক, হয়তো মনে মনে ভাবছেন দুর্বল, কিন্তু বলবো না। আর আমি তো পড়াই, কে দুর্বল কে সবাই আমি জানি। হ্যাঁ, তো বিষয় হলো, আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করছি আপনাদেরকে, যে আপনারা কে মনে করেন যে আমাদের আমাদের ছেলেরা, মানে আপনার ছেলেরা, যে এখানে বেলডাঙ্গা থানার ওসি হবে বা ভিডিও হবে, এসডিও হবে? কেউ ভেবেছেন এটা? স্বপ্ন দেখেছেন? যে স্বপ্ন দেখেছেন সে হাত তুলবেন, যে স্বপ্ন দেখেননি সে হাত তুলবেন না। না না, সব বাবা মা দেখেন না, আপনি দেখেছেন? হাত তুলতে বলেছি, যে হাত তুলবেন যে আমার ছেলে বেলডাঙ্গা থানার ওসি হবে। স্বপ্ন দেখেছেন কোনো দিন? আচ্ছা, যাই হোক, ঠিক ঠিক। হ্যাঁ, আমি এরকমই 10 বছর আগে এই গার্জেন সভাতে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু হাত তোলেনি, কয়েকজন হাত তুলেছিল। আমি এটাই দেখতে চাইলাম যে 10 বছরে কত চেঞ্জ এসেছে, পরিবর্তন। এটা আসবেই, এটা অপরিহার্য। এটা কখনো খুব স্পিডে হবে বা কখনো স্লো হবে, তাই তো? তো বিষয় হলো যে আমাদের এখানে খুব শক্তিশালী বাচ্চাও আছে, পড়াশোনায় খুবই ভালো, একদম সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারে। আবার কেউ হয়তো ঠিকঠাক লিখতেও পারে না, এরকমটাও আছে। প্রথমে আমি আপনাদের দুটো কর্তব্য বলবো, তারপরে আমি আরও কিছু কথা বলবো। বিষয় হলো যে আমাদের এখানে ডিসিপ্লিন ব্যাপারে অনেক স্যার, মানে ম্যাডামরা কথা বললেন, যে পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা আমাদের সংস্কৃতির অঙ্গ। তো অনেকের পোশাক নোংরা থাকে, ঠিকঠাক পরিষ্কার থাকে না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, কারণ আমাদের পোশাক যদি পরিষ্কার থাকে, আমার মাইন্ড কিন্তু ফ্রেশ থাকবে, মন, অতএব আমার মনোযোগ বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, তাই না? আর আমি এমনিতেই অগোছালো, সেক্ষেত্রে পড়াশোনার টেবিল, বই, পেন্সিল সব অগোছালোই পড়ে থাকবে। তো এইটা আপনাদের কাছ থেকে, মানে মায়েদের কাছ থেকে, মায়ের এখানে সংখ্যা বেশি আছেন, এটা আপনাদের কাছ থেকে শুরু হওয়া উচিত, যে সে গোছালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। আর একটা বিষয়, ক্লাস 7 এতে বিশেষ করে, যে কিছু বাচ্চা আছে যারা খুবই দুর্বল। কেন যেন মনে হয়, অনেকে চশমা পড়ায় কেউ আছে, নাম মনে পড়ছে না এই মুহূর্তে, যে ওরা ঠিকঠাক খায় না বাড়িতে। লিখে সুন্দর, হাতের লেখা ভালো, পড়তে পারে ভালো, বাট জিজ্ঞেস করতে বললে হয়তো 2 মিনিট কথা বলতে পারছে না। মানে এমনটা হয়ে যাচ্ছে যে ওর শরীরে শক্তি নেই, বা একটা ইন্টারেস্ট ওর একটা উৎসাহ জাগছে না। আমার যেটা মনে হয়েছে যে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়তো তার খাওয়ার চাইতে না খাওয়ার লিস্টটাই অনেকটা লম্বা। সে হয়তো পটল খায় না, আলু খায় না, ভেন্ডি খায় না, মানে না খাওয়ার লিস্টটাই বড়ো। তো ওইটা একটু, আর একটু সব রকম খাবারটা যাতে খায়, যাতে সে একটু শক্তিশালী হয়, এইটা খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হলো যে আপনারা মাধ্যমিক পাস করেছেন কে কে এখানে? আচ্ছা, আর বাকিরা হয়তো মাধ্যমিক কম বা বেশি, যাই হোক। তো অনেকে পড়তে জানে না, এটা আপনারা বাড়িতে একটু ঠিক করে নেবেন যে কীভাবে ওদেরকে পড়াতে হয়। আর একটা বিষয় হলো যে আজকে স্মার্টফোন চলে এসছে, সবাই আমরা মোবাইল দেখি। আমি আমার একটা মায়ের উদাহরণ দিয়ে বলছি। আমার মা, আমার নিজের মা, পড়াশোনা জানে না, নিরক্ষর, কোনো পড়াশোনা জানে না, কিন্তু মা খুবই জেদি মানুষ। সন্ধে হবে, আর ওই যে খেজুরের পাতা দিয়ে বোনে না, বিছানা বোনে না, তালাই বলে যে আমাদের লোকাল ভাষায়, আঞ্চলিক ভাষায়। তো চাটাই বোনার কাজ ওইটা কিন্তু মা শুরু করতো, আর আমরা কিন্তু বসতাম হ্যারিকেনের পাশে। আর ঘুমালে কিন্তু সমস্যা আছে। এই কী ব্যাপার, এত ঘুম কিসের?
এই চলো রাত্রি 9-10টা পর্যন্ত হতো। তাহলে আপনারা অ্যাটলিস্ট মাধ্যমিক পাস অনেকে আছেন বা স্কুল প্রাইমারি স্কুল পাস করেছেন, তো সেই দিক থেকে আপনাদের একটা অ্যাডভান্টেজ যে ও ভুল পড়ছে না ঠিক পড়ছে এটা কিন্তু ধরে ফেলতে পারবেন, তাই না? কিন্তু আমার মনে হয় যে এটা বুঝতে পারছে না ভুল পড়ছে ঠিক পড়ছে, কিন্তু এটা বুঝতো যে ঘুমাবে না কখনো, ঠিকঠাক করে পড়বে, হ্যাঁ, যাতে ফাঁকি যেতে না পারে। তো এখন আমি এটাই বলতে চাইছি যে আপনারা এই স্মার্টফোন থেকে নিজেরা বাচ্চাদের কথা বলছি না, আমি আপনাদের কথা বলছি, যে মোবাইলটা দূরে রাখবেন, আর ও যতক্ষণ পড়বে ওর পাশে বসে থাকবেন। হয়তো অন্য অন্য কাজ আছে সেগুলো করে নেবেন আগেই, তারপরে চুপচাপ বসবেন কি পড়ছে না পড়ছে এটা খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, যে একজন বাচ্চা যখন স্কুল আসে না, ক্লাসে তো গ্রুপ আছে নির্দিষ্ট একটা, সেই গ্রুপ ছাড়াও তার 3জন বন্ধুর ফোন নাম্বার আমি নিতে বলি। একজন তার নিয়ারেস্ট 3জন বন্ধুর ফোন নাম্বার নেবে। আজকে আমি যাইনি, তাহলে আমার অমুক বন্ধুকে ফোন করবো যে আজকে মুসা স্যার কী কাজ দিয়েছে, বা সুপর্ণা ম্যাডাম বাংলায় কী কাজ দিয়েছে, এটা তার জিজ্ঞেস করে নেবে। ওই যে নুরজামান স্যার বললো না এখনই যে স্যার আমি কালকে কিন্তু আসিনি, মানে আমি প্রথমে স্যারেন্ডার মানে ফাঁকি মারবো, আমি আজকে যে পড়া বলবো না সেটা হচ্ছে একটা মোক্ষম অস্ত্র যে আমি কালকে আসিনি। তো এইটা যাতে ফাঁকি মারতে না পারে এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, যে ওরকম 3জন বন্ধুর নাম্বার নিয়ে রাখতে হবে, যারা কেউ না কেউ তো স্কুল যাবে এই 3জনের মধ্যে, তাদের কাছ থেকে প্রত্যেকটা সাবজেক্টে এবং যে রুটিন আছে সেই রুটিনটা দেখতে হবে যে আজকে কী কী ক্লাস আছে। বুঝতে পেরেছেন তো বিষয়টা? আচ্ছা, তো আমরা যদি প্রতিদিনই এইভাবে মনিটরিং করি, ওদেরকে মূল্যায়ন করি, এবং আপনি কখনো এটা ভাববেন না যে ও দুর্বল। একটা কথা বলছি আপনাকে, শেষ কথা এটা আমার, যে একটা খারাপ ঘড়ি দেওয়ালে থাকে না, ব্যাটারি নাই, খারাপ হয়ে গেছে, ওই খারাপ ঘড়িও 24 ঘন্টার মধ্যে 2বার রাইট টাইম দেয়। কবার রাইট টাইম দেয়? 2বার, সঠিক সময় দেয় ও, তাই না? সারাদিনের মধ্যে একবার 11টা বাজবে, আর রাত্রে একবার 11টা বাজবে, তো দেখা গেলো কাঁটাটা খারাপ হয়ে 11টায় পড়ে আছে, তো দিনে 2বার কি সময় দেবে ও? সঠিক সময় দেবে। তো আপনার বাচ্চা অতটা মানে খারাপ নয়, ও অনেক বেশি শিখেছে, 7 বছর পড়ছে, তো নিজের বাচ্চা সম্পর্কে খুব পজিটিভ ভাবেন যে না ও স্কুল যাচ্ছে, ও পড়বে। আর সবচাইতে বেশি আপনাকে আশাবাদী হতে হবে, আপনাকে বেশি, যে না তুই যাচ্ছিস, পড়ে আসবি, এটা পড়াটা বলবি, কি হলো দেখবো আমি, হ্যাঁ ঠিক কি না? আর ওকে সবসময় উৎসাহ দিতে হবে, না তুমি পারবে, তো পারবে, এটা তুমি অবশ্যই করতে পারবে, কেন পারবে না? এই যদি জেদ থাকে তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে যাবে। আমি আর একটা উদাহরণ দিই, যে আমি স্কুলে পড়তে একটা মানে আমাদের সিনিয়র, ও ক্লাস 8-এ ফেল করেছিল, ক্লাস 8-এ ফেল। ওর হঠাৎ করে মনে হলো যে আমি ফেল করলাম কেন, আমার ফেল করার তো তার মান সম্মান থাকলো না। ও ভালো করে পড়াশোনা শুরু করলো, 8-এই 9-10 পাস করলো, মাধ্যমিকে স্টার পেল, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ও ডিপার্টমেন্ট টপার, গোল্ড মেডেলিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি আমি। ক্লাস 8 ফেল ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে র্যাঙ্ক করছে, বোঝার চেষ্টা করেন। সে এখন বর্তমানে একটা হাই স্কুলের শিক্ষক। তাহলে কার কখন কি হয় এইটা আপনারা বিচার করবেন না, সে হয়তো আজকে খারাপ বা এখন খারাপ, সে কাল থেকে কিন্তু একটা আমূল পরিবর্তন চলে আসতে পারে। তো আমরা পরিবর্তন আনার জন্য সবসময় কী হব? আশাবাদী হব। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।